এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ রুলসগুলো ভালোভাবে আয়ত্তে রেখে যদি বুঝে বুঝে পড়েন, তাহলে প্রশ্নকর্তা যেখান থেকে প্রশ্ন করুক না কেন আশা করি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এসএসসি 26 তোমার সামনে পরীক্ষা, টপিকসগুলো কেমন করে পড়বা, রুলস জানলেও সেটা অ্যাপ্লাই করতে পারছো না। এটার জন্য আমাদের এসএসসি 26কে নিয়ে বোর্ড কোশ্চেন সমাধানের আজকের প্রিপোজিশনের ক্লাসে স্বাগতম। তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে প্রত্যেকটা টপিক্সের ভিডিও আমরা এভাবে আপলোড দিতে থাকবো ইনশাআল্লাহ। চলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোর্ড কোশ্চেন সমাধান করতে কি কি নিয়ম আর কি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে এটা সম্পর্কে আগে জেনে নিই। বোর্ড কোশ্চেন সমাধান করতে যাওয়ার আগে কয়েকটি কথা খুব সুন্দরভাবে মাথায় একটু গেঁথে নেবেন। কে রে প্রতিবাদ দিকে বুঝালে টু বসে। কে রে প্রতিবাদ দিকে বুঝালে কে বসে? টু বসে। যেমন দ্য সুন্দরবনস ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ, ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ দিকে। দ্বারা দিয়া কর্তৃক বুঝালে কে বসে? বাই বসে। জন্য বুঝাইলে কে বসে? ফর বসে। হতে থেকে চেয়ে বুঝালে কে বসে? ফ্রম বসে। র বা এর, যেমন বাংলাদেশের আমি যদি বলি তাহলে অফ বাংলাদেশ, উন্নয়নের, অফ ডেভেলপমেন্ট। র বা এর প্রত্যয় যুক্ত হলে অফ বসে। এ অতে বৃষ্টিতে, ইন রেইন, বৃষ্টিতে এর ইংরেজি কি? ইন রেন, দেশে, ইন কান্ট্রি। এ অতে যুক্ত হলে ইন বসে। সম্পর্কে বা সম্বন্ধে বুঝাইলে কে বসে? অ্যাবাউট বসে। বিরুদ্ধে বুঝালে এগেনস্ট বসে। বিরুদ্ধে বুঝালে কে বসে? এগেনস্ট বসে। ছাড়া বা ব্যতীত বুঝালে উইদাউট বসে। এই কয়েকটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে খাতায় সুন্দর মতো তুলে ফেলবেন। তাহলে কে রে প্রতিবাদ দিকে বুঝালে টু, দ্বারা দেয়া কর্তৃক বা বুঝালে বাই, জন্য বুঝাইলে ফর, হতে থেকে চেয়ে বুঝালে ফ্রম, র বা এর যুক্ত হলে অফ, এ অতে বুঝালে ইন, সম্পর্কে বা সম্বন্ধে বুঝাইলে অ্যাবাউট, বিরুদ্ধে বুঝালে অ্যাগেনস্ট, ছাড়া বা ব্যতীত বুঝালে উইদাউট বসে। আর ওপরে লেগে লেগে অবস্থান বুঝালে অন বসে। ওপরে লেগে লেগে অবস্থান বুঝালে কে বসে? অন বসে। এরপর আসি আপনারা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটু খুব সুন্দরভাবে খাতায় লিখে ফেলবেন। আশা করছি আপনাদের যত দুর্বলতা আছে ইনশাল্লাহ সব কেটে যাবে। এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ইনডয়েড উইথ, ভূষিত হওয়া। ইনডয়েড উইথ মানে কি? ভূষিত হওয়া। আজকে আমরা 25 সালের সব কয়টা বোর্ড কোশ্চেন আপনাদেরকে হাতে কলমে সমাধান করাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি প্রিপোজিশন অ্যাপ্লাই কিভাবে করতে হয় এটা আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে ইনডয়েড উইথ মানে ভূষিত হওয়া। এরপরে খাতায় লিখুন ফেভারেবল অফ মানে অনুকূলে। ফেভারেবল অফ মানে অনুকূলে। ইন টার্মস অফ বলে, শূন্যস্থান থাকলো, ড্যাশ টার্মস অফ, কী হবে আনসার? ইন টার্মস অফ। ইন টার্মস ড্যাশ, ইন টার্মস অফ, এটা বলে অর্থ প্রকাশ করে। ফর্ম অফ গঠন, ফর্ম অফ মানে কি? গঠন। এরপরে আসেন অ্যারাইভড ইন, পৌঁছানো, বা অ্যারাইভড অ্যাট, পৌঁছানো। অ্যারাইভড ইন বা অ্যাট মানে কি? পৌঁছানো। নোন টু, পরিচিত। নোন টু মানে কি? পরিচিত। লাই ইন বা অন, নিহিত। লাই ইন বা অন মানে কি? নিহিত। লে ডাউন মানে উৎসর্গ। লে ডাউন মানে কি? উৎসর্গ। লাই ইন বা অন আর লে ডাউন, লাই ইন বা অন আর লে ডাউন। লাই ইন মানে নিহিত আর লে ডাউন মানে উৎসর্গ। মর্ন ফর, অনুতাপ করা, এটা বারবার ভুলে যান আপনারা। মর্ন ফর, অনুতাপ করা। সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া। ইনহারেন্ট ইন, সহজাত বা জন্মগত। সহজাত বা জন্মগত দুটি অর্থই প্রকাশ করে, সহজাত বা জন্মগত। আর এটা ভুলে গেলে পাপ হবে আপনাদের। ডিভয়েডের পরে অফ বসে, ডিভয়েড অফ, বঞ্চিত, ছাড়া। প্রাইড ইন, মনে রাখবেন প্রাউডের পরে বসে অফ আর প্রাইডের পরে বসে ইন। আমি মনে রাখতাম এই যে আই দিয়ে শুরু ইন আর ও দিয়ে শুরু কে বসবে? অফ। আর রিট্রিটেড ফ্রম, পিছু হটা। রিট্রিটেড ফ্রম বা রিট্রিট ফ্রম, পিছু হটা। সুপডন মানে ঝাঁপিয়ে পড়া। সুপডন মানে কি? ঝাঁপিয়ে পড়া। এই কয়েকটা একটু খাতায় লিখে ফেলুন, অথবা এই পেজটার একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফেলুন। সবাই স্ক্রিনশট নিয়ে ফেলুন, এটা আপনি পরে খাতায় তুলে ফেলবেন। আচ্ছা, এখন আমরা চলে যাই বোর্ড কোশ্চেন সমাধানে। দেখুন ঢাকা বোর্ড 2025 সাল, চলুন ঢাকা বোর্ডের কোশ্চেনগুলো দেখে আসি। আগে আপনি ওই স্ক্রিনশটের ওই ব্যাপারটা মনে রাখবেন। চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু, দানশীলতা খুব মহৎ একটা গুণ। এ পারসন শুড বি, একজন ব্যক্তির হওয়া উচিত। ইনডয়েড ড্যাশ দিস ভার্চু, এই গুণে গুণান্বিত হওয়া উচিত। বলুন তো ইনডয়েডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে? ইনডয়েড উইথ, ভূষিত হওয়া। ইনডয়েড উইথ দিস ভার্চু, এই গুণে গুণান্বিত হওয়া উচিত বা ভূষিত হওয়া উচিত। ইট মেক্স পিপল থিঙ্ক, এটা মানুষকে চিন্তা করতে শেখায়। ফেভারেবল ড্যাশ দেয়ার ফিলোম্যান, তাদের অনুসারীদের। তাহলে র প্রত্যয় যুক্ত হলেও
র বা এর প্রত্যয় যুক্ত হলেও অফ বসে। আবার আমরা ওই লিস্টে লিখেছিলাম ফেভারেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে অফ। ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবল অফ দেয়ার ফিলোমেন, অনুসারীদের চিন্তা করতে শেখায়, অ্যান্ড ডু দেম গুড, এবং তাদের ভালো করে। ইট অলসো চেয়ারফুল গিভিং ওয়ান্স পজিশন সামওয়ান ড্যাশ নিড, কারো প্রয়োজনে, সামওয়ান মানে কারো, আর এখানে বলুন তো প্রয়োজন, কারো প্রয়োজন বলবো না, কারো প্রয়োজনে, প্রয়োজনে এ অ তে প্রত্যয় যুক্ত হলে কে বসে ইন বসে, তাহলে সামওয়ান ইন নিড, কারো প্রয়োজনে। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস, এই গুণটা সুখ বয়ে আনে ড্যাশ আর্থ, পৃথিবীতে। আচ্ছা বলুন তো অন আর্থ, মনে রাখবেন অন আর্থ বা অন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সুখ বয়ে আনে। অ্যান্ড স্ট্রেনদেন দেয়ার টাইস, এবং তাদের বন্ধনকে শক্তিশালী করে। অফ রিলেশনশিপ ড্যাশ মেন, মনে রাখবেন দুইয়ের মধ্যে বুঝালে বসে বিটুইন, দুইয়ের মধ্যে বুঝালে বসে বিটুইন, আর দুইয়ের অধিক যখন হয় তখন বসে অ্যামাং। তাহলে টাইস অফ রিলেশনশিপ অ্যামং মেন, মানুষের ভেতরে বন্ধনকে শক্তিশালী করে। ইট শুড নট বি মেজার্ড, এটাকে পরিমাপ করা উচিত নয় ড্যাশ টার্মস অফ, একটু আগেই পড়ায় আসলাম ড্যাশ টার্মস অফ, কী হবে বলুন তো ইন টার্মস অফ মানি, এটাকে টাকার বলে পরিমাপ করা উচিত নয়। এই যে টার্মস অফ থাকলে তার আগে ইন বসে, ঠিক আছে। রেদার ইট শুড বি মেজার্ড, বরং এটা পরিমাপ করা উচিত ড্যাশ দ্য স্যাক্রিফাইস, দ্বারা দিয়া কর্তৃক বুঝালে, দ্বারা দিয়া কর্তৃক বুঝালে কারে বসাবো বাই। ইট শুড বি মেজার্ড বাই, এটা পরিমাপ করা উচিত দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, যে উৎসর্গটা একজন করেছে সেটার দ্বারা পরিমাপ করা উচিত। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ এ ফর্ম, ইট ইজ এ ফর্ম, এফ ও আর এম, ফর্ম, ফর্মের পরে কে বসে অফ, এই জন্য আপনি সারা জীবন পড়ছেন রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক গঠন ফর্ম অফ। এটা একটা গঠন অফ সেলফ স্যাক্রিফাইস, এটা আত্মত্যাগের একটা ধরন ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, যা ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে পারবে না। তাহলে ছাড়ার ইংরেজি কি বলুন তো উইদাউট হুইচ, কি বলবো উইদাউট হুইচ, যা ছাড়া, উইদাউট হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, আমাদের সমাজ উন্নতি করতে পারবে না। সো সুতরাং এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট, প্রত্যেকের এই অভ্যাসের চর্চা করা উচিত ড্যাশ চাইল্ডহুড, শৈশবকাল হতে, শৈশবকাল হতে, বলুন হতে থেকে চেয়ে বুঝালে কে বসে ফ্রম বসে, তাহলে এটার আনসার হবে কি ফ্রম। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইলাম কোনটা কোনটা দেখেন তো, এনজয়েড উইথ, মনে রাখবেন, এরপরে ফেভারেবল অফ, অনুকূলে, এরপরে পাইছি আমরা হচ্ছে ইন টার্মস অফ, বলে। এই পাঁচটা পাবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর পাঁচটা পাবো রুলস দ্বারা। এখানে আরেকটা আছে ফর্ম অফ, গঠন। আমরা রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেন সমাধানে যাচ্ছি। এটার আপনার একটা স্ক্রিনশট নিতে পারেন, নিচে আনসার আছে। রাজশাহী বোর্ড 25, ইট ইজ নন, আমরা আবারও ওই স্ক্রিনশটে লিখে ফেলছেন আশা করি। নোনের পরে কে বসে বলুন তো টু বসে। ইট ইজ নোন টু অল, এটা সবারই জানা যে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে, একদিন সবাই চলে যাব ড্যাশ দিস আর্থ, এই পৃথিবী হতে। তাহলে পৃথিবী হতে থেকে চেয়ে বুঝালে কারে বসাবো এখানে ফ্রম বসাবো, কারে বসাবো ফ্রম। পাস অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড, একদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব। সো সুতরাং উই হ্যাভ নো এসকেপ, আমাদের কোনো রক্ষা নাই ড্যাশ ডেথ, মৃত্যু হতে। তাহলে হতে থেকে চেয়ে বুঝালে কারে বসাবো ফ্রম, আমরা আমাদের কারো মৃত্যু থেকে রক্ষা নেই। ওয়ান ডে, একদিন, এভরিওয়ান উইল লাই, লাই ইন বা অন, লাই ইন বা অন, লাই অন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, মৃত্যুর কোলে ঢলে পড়ব। বিকজ, কারণ, ডেথ ইজ কমন ড্যাশ অল, বলুন তো কি হবে ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সবার জন্য অনিবার্য। তাহলে খাতায় আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে ফেলুন কমন টু, আর একটা লিখবেন ডেডিকেটেড টু, ডেডিকেটেড টু, কমন টু বা ডেডিকেটেড টু। ডেডিকেটেড টু মানে উৎসর্গ, কমন টু মানে সাধারণ। ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সবার জন্য সাধারণ। সো সুতরাং উই শুড নট মর্ন, উই শুড নট মর্ন, বলুন মর্নের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে বসে ফর। সো উই শুড নট মর্ন ফর দ্য ডেথ, আমাদের মৃত্যুর জন্য অনুতাপ করা উচিত নয়, মর্ন ফর অনুতাপ করা। ডেথ ইজ ইনএভাইটেবল, মৃত্যু সবার জন্য অনিবার্য। বাট দোজ হু ডাই, যারা মরে, মনে রাখবেন মরার পরে কত কিছু, যদি
রোগ ক্ষুধা তৃষ্ণায় মারা গেলে, রোগ ক্ষুধা তৃষ্ণায় মারা গেলে ডাইড অফ বসে। অতিরিক্ত খেয়ে, অতিরিক্ত পড়াশোনা করে, অতিরিক্ত প্রেম করে মারা গেলে ডাইড ফ্রম বসে। অতিরিক্ত কোনো কিছু করে মারা গেলে ডাইড ফ্রম। আর দেশের জন্য বা মহৎ উদ্দেশ্যে মারা গেলে ডাইড ফর বসে। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়। আর ইমর্টাল, তারা হচ্ছে অমর। ইমর্টাল মানে অমর। দেয়ার মেমোরি ডাজ নট, তাদের স্মৃতি ডাজ নট সিঙ্ক ড্যাশ, বলুন একটু আগে পড়ে আসলাম, সিঙ্ক ইনটু। দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের মৃত্যু কখনো ব্যর্থতায় পর্যবেসিত হয় না। দেয়ার ইজ নো মেডিসিন, কোনো ঔষধ নেই, দ্যাট ক্যান সেভ এ ম্যান, যা একটা মানুষকে বাঁচাতে পারে, ড্যাশ ডেথ, মৃত্যু হতে। তাহলে হতে থেকে চেয়ে বুঝালে কারে বসাবো? ফ্রম বসাবো। দ্যাট ক্যান সেভ এ ম্যান ফ্রম ডেথ, কোনো ঔষধ নাই যা একটা মানুষকে মৃত্যু হতে বাঁচাতে পারে। দেয়ার ফর, সুতরাং, উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, ড্যাশ ডেথ ফর ডেথ, মৃত্যুর জন্য আমাদেরকে সর্বদা কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। তাহলে দেখেন, এই 1 নম্বরের নোনের পরে কে বসলো? টু। পাস অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী থেকে চলে যাব। নো এসকেপ ফ্রম ডেথ, আমাদের মৃত্যু থেকে কোনো রক্ষা নাই। লাই অন বা ইন, কমন টু অল, মৃত্যু সবার জন্য সাধারণ। মর্ন ফর মানে কি? অনুতাপ করা। হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়। এখানে লেখা আছে সেভ এ ম্যান ফ্রম ডেথ, মানুষকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না, আমাদের সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে প্রেপোজিশনের মূল ব্যাপার হচ্ছে, প্রেপোজিশনের একটা স্পেসিফিক অর্থ আছে, এই অর্থ অনুযায়ী প্রেপোজিশনগুলো ব্যবহার করতে হয়। এই জন্য প্যাসেজের কনটেক্সটটা বাংলা অর্থ সহ বুঝলে বেস্ট হবে আপনার জন্য ইনশাআল্লাহ। আমরা 3 নাম্বার বোর্ড কোয়েশ্চেনে যাচ্ছি। এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আপনারা। যশোর বোর্ড 2025। বিরক্ত হতে পারেন, কিন্তু এভাবে পড়তে হবে, কিছু করার নেই, এটাই সিস্টেম। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ মানুষটা তাকে বলেছিল, ড্যাশ ইজ লাস্ট জার্নি, তার সর্বশেষ জার্নি সম্পর্কে। বলুন তো, সম্বন্ধে বা সম্পর্কে বুঝাইলে কারে বসাবেন? অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার সর্বশেষ জার্নি সম্পর্কে। ড্যাশ দ্য সি, সমুদ্রে। অন দ্য সি, সমুদ্রের সর্বশেষ যাত্রা সম্পর্কে বৃদ্ধ মানুষটা বলছিল। আর লেগে লেগে অবস্থান, সমুদ্রে যখন আমরা থাকি তখন জাহাজ আমরা লেগে লেগে অবস্থান করি। দে হ্যাড সেলড অ্যাওয়ে, তারা যাত্রা শুরু করেছিল। ড্যাশ দ্য সাউথ, দক্ষিণের দিকে। তাহলে দিকে বুঝাইলে কে বসে? কে রে প্রতিবাদ, দিকে বুঝালে কে বসে? টু বসে। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ, তারা দক্ষিণের দিকে যাত্রা শুরু করেছিল। হি সেড আনটিল দে অ্যারাইভড ইন, যতক্ষণ না তারা পৌঁছাইছিল। অ্যারাইভের পরে ইন বসে, অ্যারাইভড ইন। আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রেসিস, তারা ধূসর সমুদ্রের দিকে যতক্ষণ না পৌঁছাইছিল। ইভেন, এমনকি দ্য সি ওয়াজ ফ্রোজেন, সমুদ্রটা জমাট বাঁধা ছিল, বা এই যে তুষারে জমাট বেঁধেছিল। অ্যান্ড দ্য আইস ওয়াজ অল ড্যাশ দেম, তাদের চারিদিকে পানি ছিল। তাহলে চারিদিকে যদি বুঝাই, খাতায় লিখে ফেলুন, চারিদিকে বুঝালে অ্যারাউন্ড বসে। চারিদিকে বুঝালে কে বসে? অ্যারাউন্ড। আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে পানি ছিল। ড্যাশ দোজ ড্যাশ, ওই সব দিনগুলোতে, ওই সব দিনগুলো না দিনগুলোতে, এই যে তে প্রত্যয় আসলো, তাহলে এখানে কারে নিব? ইন দোজ ডেজ, ওই সব দিনগুলোতে। দেয়ার ওয়াজ নো স্টেম শিপস, কোনো বাষ্পচালিত ইঞ্জিন ছিল না। অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেল, বিশাল সাদা পাল। ড্যাশ দেয়ার শিপ, তাদের নৌকার। দেয়ার শিপ, তাদের নৌকা বললাম না, তাদের নৌকার এই যে র প্রত্যয় যুক্ত হইলে কার বসাবো? অফ। তাহলে আমি আবার বলছি, দ্য বিগ হোয়াইট সেল, সাদা পাল। অফ দেয়ার শিপ, তাদের নৌকার। ওপেন্ড ওয়াইড, বিস্তৃতভাবে খুলে দেওয়া হয়েছিল। অ্যাজ দ্য স্ট্রং ওয়াইন্ড ব্লিউ, যেহেতু খুব শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছিল। ব্লিউ দেম কুইকলি ড্যাশ দ্য আইস ওয়াটার, তাদেরকে ওই আইসি মানে কি বলুন তো? বরফ জমার জলাশয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত বুঝাইলে কারো বসাবো? থ্রো দ্য আইস ওয়াটার। তাহলে এটা খাতায় নোট করে ফেলুন, কোনো কিছুর মধ্যে দিয়ে যদি বুঝাই তাহলে থ্রো বসে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত বুঝাইলে থ্রো বসে। থ্রো দ্য আইস ওয়াটার, বরফ
বরফময় জলাশয়ের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল। ওয়াটার্স মানে জলাশয়, ওয়াটার মানে পানি, আর ওয়াটার্স মানে কি জলাশয়। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, পানি খুবই ঠান্ডা ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিম্যাল, কোনো পশু পাখি ছিল না। ড্যাশ দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, ওই বরফ আচ্ছাদিত দেশে। তাহলে বড় জায়গার পূর্বে ইন বসে, ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, ওই বরফ আচ্ছাদিত দেশে কোনো কি ছিল না, পশু পাখি ছিল না। বাট কিন্তু ওয়ান ডে দ্য সেইলর স অ্যান আলবার্টোস, একটা পাখিকে দেখলো, ফ্লাইং ড্যাশ দ্য শিপস, শিপের দিকে উড়ে আসতে। তাহলে টুয়ার্ডস বসাবো, কোনো দিক থেকে আসা বুঝাইলে টুয়ার্ডস, টুয়ার্ডস দ্য শিপস। ঠিক আছে, এটার আনসার হবে যে নাম্বারে টুয়ার্ডস। এটা একটু চোখ বুলাই নেন। আজকে লাস্ট ওয়ান, পরের বোর্ডে যাব, তার আগে এটার আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে নেন। লাস্ট ওয়ান আজকের ক্লাসের কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025। তাহলে বলুন তো, এখানে প্রিপোজিশন ডেডিকেটেডের পরে কে বসে? টু বসে বলেছিলাম। ইনহারেন্টের পরে কে বসে? ইন বসে। কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য প্রেম। ইজ ইনহারেন্ট, জন্মগত ড্যাশ ম্যান, ইনহারেন্ট ইন ম্যান, মানুষের ভেতরে জন্মগত বা সহজাতভাবেই থাকে। এ ম্যান, একজন মানুষ। হু ইজ ডিভয়েড, ডিভয়েডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে বসে? অফ। এ ম্যান হু ইজ ডিভয়েড অফ, যে বঞ্চিত থাকে। লাভ ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য প্রেম থেকে বঞ্চিত থাকে। ইজ নট এ ট্রু প্যাট্রিয়ট, সে প্রকৃত দেশপ্রেমিক নয়। ডিভয়েড অফ, মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। এ জিনুইন প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেমিক। লাভস হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে ভালোবাসে। ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট, তার অন্তরের অন্তঃস্থল থেকে বা হতে। আচ্ছা, হতে থেকে চেয়ে বুঝালে, হতে থেকে চেয়ে বুঝালে কারে বসাবো? ফ্রম। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার অন্তরের অন্তঃস্থল থেকে সে তার মাতৃভূমিকে ভালোবাসে। হি ডেডিকেটস হিজ হোল লাইফ, সে তার সারাটা জীবনকে উৎসর্গ করে। একটু আগে লিখেছিলাম কমনের পরে টু, ডেডিকেটের পরে ওকে বসে টু। তাহলে হি ডেডিকেটস হিজ হোল লাইফ, সে তার সারাটা জীবনকে উৎসর্গ করে। টু দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি, তার নিজের দেশের সেবার জন্য জীবনকে উৎসর্গ করে। হি ইজ প্রিপেয়ার টু লে, হি ইজ প্রিপেয়ার টু লে ডাউন, হি ইজ প্রিপেয়ার টু লে ডাউন, সে উৎসর্গ করতে প্রস্তুত। হিজ লাইফ, তার জীবন। ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। তাহলে লে এর পরে কে বসে? ডাউন বসে। এখানে ইনহারেন্টের পরে কে বসে? ইন বসে। ডিভাইডের পরে কে বসে? অফ বসে। আচ্ছা, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলা মুখস্থ রাখতে হবে আপনাকে। এরপরে বোঝাই, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা, আর দ্য প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের হচ্ছে গর্বিত সন্তান। দে টুক প্রাইড, বলুন তো, প্রাউড আছে না প্রাইড? প্রাইডের পরে কে বসবে? ইন। দে টুক প্রাইড ইন ফাইটিং, তারা যুদ্ধ করতে গর্ববোধ করত। ফর দ্য কান্ট্রি, দেশের জন্য যুদ্ধ করতে গর্ববোধ করত। ড্যাশ আওয়ার এনিমি, আমাদের শত্রুদের বিরুদ্ধে। মনে রাখবেন, বিরুদ্ধে, প্রতিকূলে বা হেলান দেওয়া বুঝাইলে এগেনস্ট বসে। এগেনস্ট আওয়ার এনিমি, আমাদের শত্রুর বিরুদ্ধে তারা যুদ্ধ করতে সর্বদা গর্ববোধ করত। দে নেভার রিট্রিটেড, তারা কখনোই পিছু হটে নাই। ড্যাশ দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্র হতে, হতে থেকে যে বুঝালেও ফ্রম বসে, ওইভাবে বলতে পারেন। দে নেভার রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, তারা কখনোই যুদ্ধ থেকে পিছু হটেন নাই। রেইদার, বরং। সুপড ড্যাশ দ্য এনিমি, সুপড অন, ঝাঁপিয়ে পড়া। সুপড অন দ্য এনিমি, শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছেন। ভ্যালিয়েন্টলি, সাহসিকতার সাথে। তাহলে বলুন তো, সুপড অন মানে কি? ঝাঁপিয়ে পড়া। রিট্রিটেড ফ্রম মানে পিছু হটা, যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে নাই, বরং তারা শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছেন। দেয়ার স্যাক্রিফাইস, তাদের উৎসর্গ। উইল এন্ড ড্যাশ ভেইন, এটা একটু ইডিয়াম ফ্রেজ, মনে রাখবেন। এন্ড ইন ভেইন, বৃথা যাওয়া। দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড ইন ভেইন, তাদের উৎসর্গটা বৃথা যাবে। ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই। টু বিল্ড আওয়ার ওন কান্ট্রি, আমরা আমাদের নিজের দেশ গড়তে ব্যর্থ হই, তাহলে তাদের উৎসর্গটা কি হবে? বৃথা যাবে। এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ রুলসগুলো ভালোভাবে আয়ত্তে রেখে যদি বুঝে বুঝে পড়েন, তাহলে প্রশ্নকর্তা যেখান থেকে প্রশ্ন করুক না কেন, আশা করি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের যদি রেসপন্স ভালো পায়, এভাবে প্রত্যেকটা টপিক্সের ব্যাখ্যা সহ আমরা বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।